আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের পোয়েট্রি অ্যান্ড ড্রামা সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল অ্যাজ এ সাটায়ার অ্যালিগরি। এখানে প্রশ্নটার ভিতরে যদি শুধু সাটায়ার থাকে তাও ব্যবহার করতে পারবেন, আবার স্যাটারিক্যাল অ্যালিগরি থাকলেও তাও ব্যবহার করতে পারবেন। এই প্রশ্নটার উত্তর শুরু করছি। ইন্ট্রোডাকশন। জন ড্রাইডেন's অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল 1681 is one of the greatest political satires in English literature. জন ড্রাইডেনের অ্যাবসালাম এবং অ্যাকিটোফেল 1681 ইংরাজি সাহিত্যের অন্যতম সেরা রাজনৈতিক ব্যঙ্গ। রাইটেন ইন হিরোইক কাপলেটস, দ্য পোয়েম স্কিলফুলি কম্বাইন্স বিবলিক্যাল অ্যালিগরি উইথ শার্প পলিটিক্যাল সাটায়ার। বীরত্বপূর্ণ কাপলেটসে কবিতাটি দক্ষতার সাথে বাইবেলের রূপক এবং তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গের সমন্বয় সাধন করেছে। ড্রাইডেন uses the Old Testament story of Absalom's rebellion against his father King David to comment on the political crisis of the Exclusion Bill during the reign of চার্লস II। দ্বিতীয় চার্লসের রাজত্বকালে বহিষ্কার এক্সক্লুশন বিল রাজনৈতিক সংকট সম্পর্কে মন্তব্য করার জন্য ড্রাইডেন তার পিতা রাজা ডেভিডের বিরুদ্ধে অ্যাবসালোমের বিদ্রোহের পুরাতন নিয়মের গল্পটি ব্যবহার করেছেন। থ্রো উইট, irony and allegorical characters, Dryden exposes political ambition, rebellion and hypocrisy while defending monarchy. বুদ্ধি, বিদ্রূপ এবং রূপক চরিত্রের মাধ্যমে ড্রাইডেন রাজতন্ত্রকে রক্ষা করার সময় রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, বিদ্রোহ এবং ভণ্ডামি প্রকাশ করেছেন। বিবলিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাজ অ্যালিগরিক্যাল টুল, রূপক হাতিয়ার হিসেবে বাইবেলের কাঠামো। ড্রাইডেন uses the biblical story of King David and Absalom as an allegorical framework. ড্রাইডেন রাজা ডেভিড এবং আবসালমের বাইবেলের গল্পটি একটি রূপক কাঠামো হিসেবে ব্যবহার করেছেন। ডেভিড রিপ্রেজেন্টস কিং চার্লস II and Absalom represents his illegitimate son, the Duke of Monmouth. ডেভিড রাজা দ্বিতীয় চার্লসকে প্রতিনিধিত্ব করেন এবং আবসালাম তার অবৈধ পুত্র মনমাউথের ডিউককে প্রতিনিধিত্ব করেন। দিস sacred background gives moral authority to the poem and presents rebellion as sinful and unnatural. এই পবিত্র পটভূমি কবিতাটিকে নৈতিক কর্তৃত্ব দেয় এবং বিদ্রোহকে পাপপূর্ণ এবং অপ্রাকৃতিক হিসেবে উপস্থাপন করে। পলিটিক্যাল কনটেক্সট অব দ্য অ্যালিগরি, রূপকের রাজনৈতিক প্রেক্ষাপট। দ্য পোয়েম রিফ্লেক্টস
দ্য এক্সক্লুশন ক্রাইসিস 1679 1681 when Parliament tries to exclude James, Duke of York, from succession because he was Catholic. কবিতাটি এক্সক্লুশন সংকট মানে এক্সক্লুশন ক্রাইসিস 1679 থেকে 1681 প্রতিফলিত করে, যখন পার্লামেন্ট ইয়র্কের ডিউক জেমসকে উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল, তখন তিনি ক্যাথলিক ছিলেন। ড্রাইডেনস অ্যালিগরি সাপোর্টস lawful succession and criticizes those who wanted political change through rebellion. ড্রাইডেনের রূপকটি বৈধ উত্তরাধিকারকে সমর্থন করে এবং বিদ্রোহের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলেন তাদের সমালোচনা করে। ডেভিড চার্লস টু হিসেবে, দ্বিতীয় চার্লস হিসেবে। কিং ডেভিড symbolizes Charles II as in portrait as wise, patient and peace-loving. রাজা ডেভিড চার্লস দ্বিতীয়কে প্রতিনিধিত্ব করেছেন এবং তাকে জ্ঞানী, ধৈর্যশীল এবং শান্তপ্রিয় হিসেবে চিত্রিত করা হয়েছে। ড্রাইডেন প্রেইজেস হিজ মডারেশন অ্যান্ড টলারেন্স, প্রেজেন্টিং হিম অ্যাজ অ্যান আইডিয়াল রুলার দোজ অথরিটি ইজ ন্যাচারাল অ্যান্ড ডিভাইনলি স্যাংশনেড। ড্রাইডেন তার সংযম মানে হচ্ছে মডারেশন, সংযম এবং সহনশীলতার প্রশংসা করেছেন। তাকে একজন আদর্শ শাসক হিসেবে উপস্থাপন করেছেন, যার কর্তৃত্ব স্বাভাবিক এবং ঐশ্বরিকভাবে অনুমোদিত। অ্যাবসালম অ্যাজ ডিউক অফ মনমাউথের ডিউক হিসেবে অ্যাবসালাম রিপ্রেজেন্টস দ্য ডিউক অফ মনমাউথ, হু ওয়াজ পপুলার অ্যান্ড অ্যাট্রাক্টিভ টু দ্য পিপুল। ড্রাইডেন তাহলে হচ্ছে অ্যাবসালাম মনমাউথের ডিউকের প্রতিনিধিত্ব করেন, যিনি জনগণের কাছে জনপ্রিয় এবং আকর্ষণীয় ছিলেন। ড্রাইডেন ট্রিটস হিম sympathetically at first but criticizes his weakness and tendency to be misled. ড্রাইডেনের প্রথমে তার সাথে সহানুভূতির সাথে আচরণ করেন, কিন্তু তার দুর্বলতা এবং বিভ্রান্ত হওয়ার প্রবণতার সমালোচনা করেন। His fall shows the danger of ambition without wisdom. তাহলে ড্রাইডেন তার পতন জ্ঞানহীন উচ্চাকাঙ্ক্ষার বিপদ দেখায়। অ্যাকিটোফেল অ্যাজ আর্ল অফ শাফটসবেরি, শাফটসবেরির আর্ল চরিত্রে অ্যাকিটোফেল ইজ দ্য চিফ ভিলেইন অ্যান্ড রিপ্রেজেন্টস দ্য আর্ল অফ শাফটসবেরি। অ্যাকিটোফেল হলেন প্রধান খলনায়ক এবং শাফটসবেরির
আর্লকে প্রতিনিধিত্ব করেন। ড্রাইডেন স্যাটারাইজেস হিম অ্যাজ ইন্টেলিজেন্ট, ইলোকুয়েন্ট অ্যান্ড অ্যাম্বিশিয়াস বাট মরালি করাপ্ট। ড্রাইডেন তাকে বুদ্ধিমান, বাগ্মী এবং উচ্চাকাঙ্ক্ষী কিন্তু রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হিসেবে ব্যঙ্গ করেছেন। হিজ ব্রিলিয়েন্স ট্রান্স ডিস্ট্রাকটিভ, proving the truth in the line, truth of the line. তার প্রতিভা ধ্বংসাত্মক হয়ে ওঠে যা লাইনের সততা প্রমাণ করে। গ্রেট উইটস আর শিওর টু ম্যাডনেস, নেয়ার অ্যালিড অ্যান্ড থিন partitions do their bounds divide. তাহলে হচ্ছে মহান বুদ্ধিমিত্রদের কাছে পাগলামি নিশ্চিত করে এবং পাতলা পার্টিশন তাদের সীমানা বিভক্ত করে। স্যাটারিক্যাল টোন অ্যান্ড টেকনিকিউ, ব্যঙ্গাত্মক সুর এবং কৌশল। ড্রাইডেন's satire is controlled and polished. ড্রাইডেনের ব্যঙ্গ নিয়ন্ত্রিত এবং পলিশ করা হয়েছে। Instead of harsh abuse, he uses irony, contrast and mock praise. কঠোর গালির পরিবর্তে তিনি বিদ্রূপ, বৈসাদৃশ্য এবং উপহাস ব্যবহার করেন। Political leaders are exposed by showing the gap between their noble arts and selfish motives. রাজনৈতিক নেতাদের তাদের মহৎ কথা এবং স্বার্থপর উদ্দেশ্যের মধ্যে ব্যবধান দেখিয়ে উন্মোচিত করা হয়। ক্যারেক্টার স্কেচেস অ্যাজ স্যাটারিক্যাল পোর্ট্রেটস, ব্যঙ্গাত্মক প্রকৃতির হিসেবে চরিত্রের স্কেচ। ক্যারেক্টার্স লাইক জিমরি, ডিউক অফ বাকিংহাম and Shimi Shingsby Bethal are known as exaggerated satirical portraits. জিমরি, বাকিংহামের ডিউক, শিমেই, সিংসবে বেথেল এর মতো চরিত্রগুলি অতিরঞ্জিত ব্যঙ্গাত্মক প্রতিকৃতি হিসেবে আঁকা হয়েছে। থ্রো উইট অ্যান্ড রিডিকুল, থ্রো উইটস অ্যান্ড রিডিকুল। Dryden exposes their instability, vanity and lack of principle. বুদ্ধি এবং উপহাসের মাধ্যমে ড্রাইডেন তাদের অস্থিরতা, অহংকার এবং নীতির অভাবকে প্রকাশ করেছেন। মরাল অ্যালিগরি, নৈতিক অ্যালিগরি, রূপকথা। The poem is not political but also moral. It contrasts order, obedience and reason with rebellion, chaos and ambition. কবিতাটি কেবল রাজনৈতিক নয়, নৈতিকও বটে। এটি শৃঙ্খলা, আনুগত্য এবং যুক্তিকে বিদ্রোহ, বিশৃঙ্খলা এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে তুলনা করে। রিবেলিয়ন ইজ শোন অ্যাজ মরালি রং
as well as politically dangerous. বিদ্রোহকে নৈতিকভাবে ভুল এবং রাজনৈতিক বিপজ্জনক হিসেবে দেখানো হয়েছে। ডিফেন্স অফ monarchy and tradition, রাজতন্ত্র এবং ঐতিহাসিক প্রতিরক্ষা। Dryden defends hereditary monarchy and divine rights, রাজতন্ত্র এবং ঐতিহ্যের প্রতিরক্ষা। ড্রাইডেন বংশগত রাজতন্ত্র এবং ঐশ্বরিক অধিকারকে রক্ষা করেন। বাই আইডিয়ালাইজিং ইয়ারলি ন্যাচারাল অর্ডার ইন pious times আর priestcraft did begin before polygamy was made a sin. প্রাথমিক প্রাকৃতিক শৃঙ্খলাকে আদর্শ করে তিনি বলেন, ধার্মিক সময়ে পুরোহিতদের শ্রম শুরু হয়েছিল বহুবিবাহকে পাপ করার আগে। He suggests that political corruption arises when people move away from traditional authority. তিনি পরামর্শ দেন যে যখন মানুষ ঐতিহ্যবাহী কর্তৃত্ব থেকে দূরে সরে যায় তখন রাজনৈতিক দুর্নীতির উদ্ভব হয়। আর্টিস্টিক এক্সেলেন্স অ্যান্ড স্যাটারিক্যাল পাওয়ার, শৈল্পিক উৎকর্ষতা এবং ব্যঙ্গাত্মক শক্তি। ড্রাইডেন ইউজ অফ হেরোইক ক্যাপলেটস ব্যালান্সেস স্ট্রাকচার অ্যান্ড rhetorical skill stands the satire. The smooth verse makes the political criticism more memorable and forceful. ড্রাইডেনের বীরত্বপূর্ণ দম্পতি মানে হচ্ছে নৈতিক উৎকর্ষতা এবং ব্যঙ্গাত্মক শক্তি। ড্রাইডেনের বীরত্বপূর্ণ কাপলেটস, সুষম কাঠামো এবং অলঙ্কার শাস্ত্রের দক্ষতা ব্যঙ্গাত্মককে শক্তিশালী করে। দ্য স্মুথ ভার্স মেক্স দ্য পলিটিক্যাল ক্রিটিসিজম মোর মেমোরেবল অ্যান্ড ফোর্সফুল। মসৃণ পথটি রাজনৈতিক সমালোচনাকে আরও স্মরণীয় এবং শক্তিশালী করে তোলে। কনক্লুশন, উপসংহার। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল is a brilliant satirical allegory in which Dryden transforms biblical history into political criticism. অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল একটি উজ্জ্বল ব্যঙ্গাত্মক রূপক হিসেবে ড্রাইডেন রাজনৈতিক ইতিহাসকে রাজনৈতিক সমালোচনায় রূপান্তরিত করেন। থ্রো শার্প সাটায়ার, vivid allegory and powerful character sketches, he attacks political ambition and defends royal authority. The poem remains a class example of how satire and allegory can be combined to expose folly while upholding order and stability. অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল একটি উজ্জ্বল ব্যঙ্গাত্মক রূপক যেখানে ড্রাইডেন বাইবেলের ইতিহাসকে রাজনৈতিক সমালোচনায় রূপান্তরিত করেন। তীক্ষ্ণ ব্যঙ্গ, প্রাণবন্ত রূপক এবং শক্তিশালী চরিত্রের স্কেচের মাধ্যমে তিনি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী আক্রমণ করেন এবং
রাজকীয় কৃতিত্বকে রক্ষা করেন। শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রেখে ব্যঙ্গ এবং রূপককে কিভাবে মূর্খতা প্রকাশ করার জন্য একত্রিত করা যেতে পারে তার একটি সর্বোত্তম উদাহরণ হিসেবে এই কবিতাটি রয়ে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।